আগামীকাল 18 আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজগুলো খুলে দেওয়া হচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কার্যক্রম বা সব কিছু কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। আপনাদের যাদের ফর্ম ফিল আপ চলছিল, যেমন ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল, সেটি কিন্তু 19 আগস্ট পর্যন্ত চলবে। সো এই সময়টার মধ্যে করে নেবেন। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ 25 আগস্ট পর্যন্ত চলবে, এই সময়টার মধ্যে কমপ্লিট করে নেবেন। আবার অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে, সেটি কিন্তু 27 আগস্ট পর্যন্ত চলবে। এই যে সময়টা দিয়েছে, এই সময়ের মধ্যে অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ ফর্ম ফিল আপের সময় শেষ হয়ে যাওয়ার পরে আবার যদি সুযোগ দেওয়া হয়, সেখানে দেখা যায় যে অনেক সময় জরিমানা রাখা হয়, জরিমানা হিসাবে 2000-3000 টাকা রাখা হয়। সো এজন্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপটি করে নেবেন, যেহেতু আগামীকাল থেকে সকল কার্যক্রমগুলো শুরু হচ্ছে। এছাড়াও যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে, সেই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন, সংশোধিত রুটিনগুলো আগামীকাল থেকে প্রকাশ করা শুরু হবে। দেখা যাবে বেশ কিছু রুটিন আগামীকালই প্রকাশ করবে, দুপুর 12টার পর থেকে তো রুটিনগুলো আসতে শুরু করবে। কোন কোন আপডেট আসবে, সেই আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা থাকতে হবে। এছাড়াও ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রস্তুতের কার্যক্রমগুলো প্রায় শেষের দিকে, যে কোনো সময় রেজাল্ট প্রকাশ করা হতে পারে, কারণ ইতিমধ্যে 3 মাসের বেশি সময় অতিক্রম করেছে, যে কোনো সময় রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। এছাড়াও অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ, সেটিও কিন্তু একেবারে শেষের দিকে, যে কোনো সময় তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টটাও প্রকাশ করতে পারে। সো সব মিলিয়ে আগামীকাল থেকে সকল কার্যক্রমগুলো শুরু হচ্ছে। আগামীকাল বেশ কয়েকটি নোটিশ প্রকাশ করা হবে, বেশ কিছু পরীক্ষার সংশোধিত রুটিনও প্রকাশ হবে। সো আপনারা অপেক্ষায় থাকেন, বিশেষ করে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীরা আপনারা অপেক্ষায় থাকেন। যদি আগামীকাল রুটিন প্রকাশ করে, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এবং 18 থেকে 22 তারিখের মধ্যে আপনাদের রুটিনটা প্রকাশ করবে, এমনটাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন ভারপ্রাপ্ত, তিনিই বলেছেন যে 18 থেকে 22 তারিখের মধ্যে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে। সো আপনাদের পরীক্ষার রুটিনটা হয়তো প্রকাশ হয়ে যেতে পারে এবং পরীক্ষা কবে থেকে শুরু হবে সেই বিষয়ে জানতে পারেন। সো এই ছিল আজকের মতো আপডেট, আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।